হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টেপ। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আহ, আমি এটার নাম দিয়েছি আর কি মিনি রকেট। তো অ্যাকচুয়ালি এইরকম হয় না। তো মানে এটা হলে একটা মনে করেন যে কি বলে কার্টুন ক্যারেক্টারের মধ্যে যদি কখনো এই ধরনের মানে ক্যারেক্টার ব্যবহার অবজেক্ট ব্যবহার করা হয় তাহলে এই ধরনের রকেট বা অনেক কিছু অনেক সময় দেখা যায়। তো এভাবে আর কি কেউ হয়তো বানাইছে কিনা আমি জানি না, তবে আহ, আর কি এটা কিভাবে তৈরি করলাম এই মডেলটা, তো সেটা বিষয়ে আর কি আজকে আমরা দেখব টিউটোরিয়ালস। তো এটা দেখেন চমৎকার একটা মডেল, চমৎকার দেখতে অনেকটা। আমি যদি রেন্ডারিং টেস্ট রেন্ডারিং করি তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানে গ্লাস, এখানে যে তিনটা সাইডে গ্লাস আছে, তার মধ্যে এখানে যে কালারটা আছে খুবই মজার একটা আর কি। তো চলুন আমরা দেখি এটা কিভাবে করা যায়। তো এইটাই আর কি, এই ভিডিওটাই আর কি তৈরি করব ভাবছি। তো চলুন দেখি কিভাবে করা যায় এটা। তো আমরা এখন নতুন করব নিউ ফাইলে, এখানে নিউতে যাব। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে ক্যাপচুল এটা নিয়ে নিব এইটা। তো ক্যাপচুল নেওয়ার পর এখানে আমাদের ক্যাপচুলটা যেখানে চলে আসছে, তারপর এখানে দেখেন এটা রেডিয়াসটা আছে ক্যাপসুলের, এখানে কিছু সেটিং চেঞ্জ করতে হবে। রেডিয়াসটা আপনার আমরা 80 করে দেব। হ্যাঁ, এটা 80 করলে এটা একটু মোটার আর কি ফাট হবে। তারপরে আমরা এখানে যেটা আছে এটা এক্সট্রা, এটা 200ই থাকবে। আর এটা করে দেব আমরা 2। আর এর আগে এটা দেখার আগে আমরা এটা কি চেঞ্জ করতেছি সেটা দেখার জন্য, যেহেতু এটা এখান থেকে ডিসপ্লে এটা থেকে আমরা এই শেডিং লাইনটা এটা নিয়ে নিব, গাঢ় শেডিং লাইন। তো এখন আমরা দেখতেছি যে এটা আসলে মানে প্রথমে তো 8 ছিল তাই না। তো আমরা যদি 8 দেখি তাহলে দেখেন এখানে দেখা যাইতেছে যে অনেকগুলা লাইন এখানে আসছে। তো এই কারণে আর কি আমাদের এখানে লাইন বরাবর আমরা একটু বেশি হেভি করব না, হালকা রাখবো, কারণ বেশি সেগমেন্ট নিলে সিনেমা 4Dতে যে কোনো অবজেক্ট খুব হেভি হয়ে যায়। তো তারপর এখানে এটা এটা আমরা 6 করে দেব। ঠিক আছে, এটা 6 করে দিলাম। তো দেখেন আমি আর কি অ্যাকচুয়ালি যে জিনিসটা নিতেছি এটা আপনারা যদি করেন আপনাদের মন মতো আপনারা করতে পারবেন, যদি এই বক্সগুলা কেমন চাইতেছেন সেই হিসাবে করবেন। আর এখানে আছে রোটেশন সেগমেন্ট, ঠিক আছে। তো এটা আমরা করে দেব 16, যেহেতু এখানে আসলো 35। তো আমরা এটা 16 করে দেবো, যেহেতু আমরা খুবই কম করতেছি আর কি। তো দেখেন এটা এখন আমাদের সেগমেন্টটা অনেকটা হয়েছে, বড় বড় বক্সের মতো দেখা যেতেছে। তো প্রতিটা এরকম বক্সের মতো হইল। তারপর এখান থেকে এখন আমরা যেটা করব সেটা আমরা করব, এখান থেকে যাব এটার মধ্যে যাব, যা এখানে এই স্লাইস এটা আমরা এটার মধ্যে বক্সে এটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমাদের দেখা যাবে যে এটা এখন অর্ধেক হয়ে গেছে গা, আর অর্ধেক এখান থেকে চলে গেছে গা, যেহেতু এখানে এটা কাটা হয়েছে। তো এরপর যেটা করব আমরা এখান থেকে একটা নিয়ে নিই সিমেট্রি, এখানে এইটা সিমেট্রি এই অপশনটা আমরা নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমরা করে দেখতে পারি যে আমাদের এখানে কোন অবস্থার মধ্যে, সরি এটা হয় না এটার সাথে। তো এখন হয়তো এটা হবে না, কারণ এটা এখনও এডিটেবল না। তো যাই হোক, তারপর দেখেন এখানে এডিটেবল হোক আর না হোক ওইটাই না, তারপরও হবে। তো দেখেন এক্স ওয়াই এটার এই যে মেরর প্লেনটা, এটা এক্স ওয়াই যদি নেন তাহলে দেখা যায় যে অর্ধেকটা এটার কাজই হইলে আদা একটা আরেকটার সাথে জয়েন করা, সমান সমান রাখা। তো এই কারণে সমান সমান রাখলাম, কারণ আমাদের এখানে যেইটা দেখছেন এখানে কই গেল এটা,
এখানে যে এই যে ইগুলা দেখতেছেন, এই যে সাইডগুলা বা এই হোলগুলা, কিন্তু অপোজিট সাইডও কিন্তু এই দেখেন, এই যে কম্পিউটার হ্যাং হয়ে গেছে, দেখেন এই সাইটে, এই সাইটে আর এই সাইটে যে দুটো সাইট আছে, দুটো সাইটে কিন্তু এটা কোনো একটু নাই, সমান সমান। তো এই কারণে আর কি আমাদের যে যে আমরা এইটা নিতেছি, যে আপনার এই সেমিটারিটা, যাতে আমাদের এই সাইডে কাজ করলে এক সাইডে কাজ করবো, আর এক সাইডে ওইটা পুরা বরাবর থাকবে। দেখেন এটা হইলাম সেমিটারির কাজটা আর কি। তো এটার সম্বন্ধে এইটা সম্বন্ধে ভালোভাবে হয়তো আপনারা বিভিন্নভাবে এটার কাজ করতে পারবেন। সেমিটারির অনেক কাজের একটা তো এটার সেটিংটা হইলাম এখানে এক্স ওয়াই, আর বাদ বাকিগুলা বরাবর থাকবে, ঠিক আছে। তারপর এখন আমরা যেটা করব সেটা হইলাম আমাদের যে ক্যাপসুল আছে, ক্যাপসুলটা আমরা করব, এটা এডিটেবল করে নিব, এডিটেবল করে নিলাম, ঠিক আছে। এখান থেকে বা কন্ট্রোল সি থেকে করতে পারবেন। তারপর এখান থেকে আমরা যেটা করব, এখন আমাদের দেখেন এখানে কিন্তু এটার সাথে মানে এখানে কিন্তু আছে, মানে ক্যাপসুলের আছে, কিন্তু এখন আমরা যদি এই ক্যাপসুলটা যদি এটা যদি আমরা করি, না সরাই, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যে জিনিসগুলো আছে, আমি অবশ্য চাইতেছি না যে এই জিনিসগুলো এখানে দেখেন, এই যে ক্যাপস যেটা আছে সেগুলি কিন্তু এখানে রয়েই গেল, ঠিক আছে। যদিও এটা অর্ধেক হয়েছে, তারপরে কিন্তু এখানে বেশ কিছু জিনিস অবজেক্ট রয়ে গেছে। তো এই কারণে এটা আমরা ডিলিট করব। লাইভ সিলেকশন করলাম, ঠিক আছে, বা আপনারা ডাইরেক্ট সিলেকশন করেও মানে একটা একটা করে করতে পারেন। কিন্তু এটা করার আগে দেখতে হবে যে যাতে আপনাদের ওই ভিতরের যেই আছে, যে এই সাইটে যেগুলি আছে এগুলি যাতে আবার না হয়ে যায়, ডিলিট না হয়ে যায়, যেহেতু আমরা এখানে কাজ করব। তো দেখেন এখানে হয়তো দূরে থেকে, হয়তো যদি দূরে থাকেন তাহলে হয়তো দেখা যায় যে এই জিনিসগুলো একটা সিলেকশন করতে গেলে নিচে আরেকটা সিলেকশন হয়ে যাবে। তো এই কারণে একটু জুম করে কাছে আনলে বাদে তো বরাবর আর কি সিলেকশনটা হবে, দেখেন, ঠিক আছে। তো এইভাবে আর কি কিছু ম্যানুয়ালি কিছু কাজ করে নিতে হবে। এই দুটোটা এখানে দুইটা আছে, ওই দেখেন একটা করতে যে আরেকটা গেল, ঠিক আছে। তো এই কারণে আর কি এটা একটু সাবধানে করতে হবে যাতে হোল ঠোল না হয়ে যায় আবার আরেক দিকে। তো এইভাবে করবেন। এটাও করে নিই। তো অ্যাকচুয়ালি ওখান থেকে কেন জানি ওইগুলা নাই গে, ঠিক আছে। তো এটা ম্যানুয়ালি করতে হইতেছে, যাই হোক এটা তেমন কোনো কাজ না, অনেক কিছু করতে হয় মাঝে মধ্যে। তো এখানে দুইটা আছে, তিনটা আছে সম্ভবত, এখানে আরেকটা দেখা যায়। তো এটা তো আমরা এটা ক্লিন করবো আর কি। প্রথমে দেখেন আমরা এখন ক্লিন করলাম, এটা ক্লিন হয়ে গেছে। তো ক্লিন হয়ে যাওয়ার পর দেখেন আমাদের পুরোটা ক্লিন করে, আর যদি ক্লিন না করতে চান তাও কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার দরকার, কারণ ভিতরের এরিয়াটা আমার পরিষ্কারের দরকার ছিল। যাই হোক, তো এখন যেটা হলো, এখন যদি আমরা সেমিস্টার এটা আবার করে অন করি, তাহলে এখানে দেখব যে আমাদের যে অবজেক্টটা এটা এখন পুরো মানে আছে, হ্যাঁ। তো এরপর যেটা আমরা করব, আমরা যেটা আমাদের ওই ওইটার মধ্যে যে রকেটের মধ্যে যে আমরা করছিলাম, সেটা হইলাম আমরা এই এরিয়াটার মধ্যে আর কি কাজটা করছিলাম। তো এখানে আমাদের এই এরিয়াটা আমাদের সিলেকশন করতে হবে। তো এটা লাইভ সিলেকশন দিয়ে করা যেতে পারে, বা কন্ট্রোলে মানে কমন কিবোর্ডের যে এইগুলো আছে, বটনগুলো আছে, এগুলি থেকে করা যেতে পারে। যেমন লুপ সিলেকশন করার জন্য আমার ইউএল নিতে হবে, ইউএল, ঠিক আছে। ইউএল আমি যখন জানি মারলাম, দেখেন এখানে পুরোটা একসাথে সিলেকশন হইলো। তো এটা হইলো আমি আর কি লুপ সিলেকশন। তো তারপর আমরা এখানে রাইট ক্লিক করে, ঠিক আছে, আমরা নিব এক্সট্রুড ইউনার, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটা আমরা একটু সরি এক্সট্রুড ইউনার,
এটা আমরা নিয়ে নিব। তো ও সরি, আমরা যেটা সিলেকশন, আমি ভুল সিলেকশন করছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি করব, আমরা ম্যাট্রিক্স এক্সট্রুড এটা আমরা করব, ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে আমাদের ম্যাট্রিক্স এটার মধ্যে একটু চেপে ধরে যখন আমি নিচের দিকে টানলাম তখন দেখেন এটা বিশাল বড় একটা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের এত বড় এটা দরকার না, আমরা মাত্র এটা 35% মানে 35% নিব, মানে অত বড় দরকার না আমাদের, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা হইলে এই দেখেন এখানে এই জিনিসটা আমি নিলাম, এইটা ম্যাট্রিক্স এক্সট্রুড এটা, ঠিক আছে। উপরেরটা না, উপরেরটা হইলাম হোল হয়ে গেছে, কিন্তু এটা হইলাম আপনার এই বাহির দিকে চলে আসছে। তো যাই হোক, তো এখন এটা এটা আমাদের প্রথমটা আইসা গেল। আসার পর এখন আমরা যেটা নিচে আমাদের যেটা ছিল সেটার মধ্যে আমরা একটু জুম করে কাছে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটা লাইন, এখানে এই লাইনটা বাদ দিয়ে আমরা নিচের লাইনটার মধ্যে চলে আসবো এটাই, ঠিক আছে। তো এখানে আবার ইউএল, তো এখানে আমরা আবার ওই ম্যাট্রিক্স এক্সট্রুড এটা নিব। তো দেখেন, সরি, অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি, সবগুলো একসাথে টান দিলে, ঠিক আছে, এটা অনেক দূরে চলে যায়। যাই হোক, তো এখন এখানে দেখেন অনেক বড় আছে এটা, তো এখানে মাত্র আমি 10 নিব, 10 করব, অত বড় আমার দরকার নেই, যেহেতু 35 আর 10 দেখেন এখানে চলে আসছে। তো চমৎকারভাবে এখন এটা চলে আসছে। আর এখানকার কাজটা আর কি মোটামুটি আমার শেষ। তো এখন আমরা অন্য সাইডে কাজ করব। আর আমি এখান থেকে সাবডিভিশন এটা, এই যে এটা আমি নিয়ে নিলাম এখানে, এটার সাথে আমি এটা ব্যালেন্স করে দিলাম, কারণ আমার দেখতে হবে যে মানে আমার মানে আমার যে আছে এই কাজটা, ঠিক আছে, এটা কোন পর্যন্ত কোনভাবে আছে, কোন পজিশনে আছে, ঠিক আছে, এটা আমার একটু দেখার জন্য আর কি সাবডিভিশন এটা আমি এটার সাথে করে দিলাম। তো এখন আমরা যদি দেখি যে, তাহলে আমরা হয়তো দেখব যে দেখেন আমাদের যে যে নিচের যে কাজটা, নিচে অ্যাকচুয়ালি রকেট, তো যেহেতু রকেট এটা তেমন আমাদের নিচে কাজ নাই, তো কাজ হইলাম আর কি উপরের দিকে। তো এটা হইলাম আমাদের নিচের কাজটা শেষ এখানে। তো এখন আমরা উপরের দিকে যেটা করবো আর কি, তো এখন আমরা এই সাবডিভিশন এটা মানে এটা মাঝে মধ্যে হয়তো আমরা একটু টেস্টিং এর জন্য করবো যে আমাদের কোন পজিশনে আছে এর জন্য, তো এটা এখন এনাবল রাখি আমরা। তো তারপর আমরা এখানে আবার আমাদের যে অবজেক্ট আছে নিচেরটা এটার মধ্যে যাওয়ার পর এখানে যাওয়ার পর আমরা যেটা করবো আর কি, এখান থেকে আমরা সিলেকশন করে নেব আবার ওই সেম টু সেম প্রথমের মতো। তারপরে শিফট দইরা, ঠিক আছে, যাতাদা দইরা, তারপরে আপনার এইগুলি সিলেকশন করতে হবে, মানে উপরের সবটি আমরা সিলেকশন করব। এক মিনিট, আমরা প্রথমে আরেকটা কাজ করে নিই। আমরা এটার এই যে রকেটের যে মাথাটা আছে, মাথাটার কাজটা একটু আগে করে নিই। তো অ্যাকচুয়ালি এটাই আমরা ক্লিক করি, এটা আর এটা, এই উপরের টুক, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা যে আছে যে আমাদের যে মুভ টুলস, এটা আমরা করে, ঠিক আছে, এটা সিলেকশন করে, মানে এটা আগে প্রথমে গেলে সিলেকশন করতে হবে, তারপরে মুভ টুল। তো এরপরে আমরা যদি উপর দিকে করি, ঠিক আছে, উপর দিকে যদি করি, তাহলে দেখবো যে এখানে আমাদের দেখেন প্রথমে আসলে 100, এখন দেখেন 104 হয়ে গেছে গা। তো অ্যাকচুয়ালি আমি একটু লম্বা করব, আর এটা আমরা এখানেই দিতে পারি, এটা এনাবেল করে এটা টান দিতে পারি যে কোন পজিশনে আছে, ঠিক আছে। তারপর এটা আমাদের এখান থেকে গেল। তো তারপর আমরা যেটা করব, আমরা এখান থেকে ইউএল করে এইটা সিলেকশন করব একসাথে সিলেকশন করার জন্য। আর এটা আপনার এর মধ্যেও করা যেতে পারে, যে কি বলে ম্যানুয়ালি আর কি করা যেতে পারে। তো আমি এইভাবে করলাম, ঠিক আছে। তো তারপর অ্যাকচুয়ালি আমি এই এরিয়াটা একটু কাজ করব, উপরের এরিয়াটা না। তো
যাই হোক, তো কম্পিউটার, তারপর এটা আমি আবার উপর দিকে নিয়ে যাব। যেহেতু এটা আমাদের রকেটের মতো হবে, তাই এই এরিয়াটা আমাদের একটু লম্বা দরকার। ঠিক আছে, তো এটা আমি উপরের দিকে নিয়ে আসলাম। তো আনার পর এখন আমরা যেটা দেখব যে আমাদের এই উপরের যে আমাদের যে হেডটা ছিল এটা কিন্তু ভিতরে চলে গেছে। ঠিক আছে, তো এখন আবার আমরা এটা সিলেকশন করবো, ভিতরের এরিয়াটা। এটা সিলেকশন করার পর এখান থেকে মুভ টুলে আবার এটা আমরা উপর দিকে নিয়ে যাব। সো এটা হইলাম এটার আর কি। এরপর যেটা করব আমরা, এরপরে যেটা করব, এখানে দেখেন এখানে যে এই সেগমেন্টের লাইনগুলো আছে এগুলি ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অনেক বড় একটা মানে এরিয়াটা একটা আর কি মানে ফাঁকা আছে। তো ওখানে আমাদের যে এখানে যখন আমরা এখানে কাজ করব তখন দেখা যায় যে এই এরিয়াটা হয়তো এখানে কোনো সেগমেন্ট নাই আর কি, সবটা লম্বা এইভাবে মানে রোটেশন এইভাবে নাইকে। তো এই কারণে এখানে আমাদের কিছু সেগমেন্ট তৈরি করতে হবে। তো কন্ট্রোল দিয়ে আমরা এটা পুরোটা আমরা সিলেকশন করলাম। হ্যাঁ, এরপরে আমরা যেটা সেগমেন্ট তৈরি করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে আমরা নাইফ আর কি টুলসটা নিব। নেওয়ার পর এখানে দেখেন নাইফ টুলস আছে, এখানে লাইন আছে। তো আমি এখান থেকে লোপস এটা নিব। তো লোপ নেওয়ার পর ঠিক আছে, তো আমরা এখানে মনে করেন যে এই সাইটের প্রথম একটাই করব, ধরেন এইটা, এখানে একটা লাইন করলাম আমরা, আর একটা লাইন হয়তো একটু এদিকেই করলাম। তো দেখেন আমাদের এখন এখানে মোটামুটি আর কি এটা হয়েছে আর কি। তো অ্যাকচুয়ালি আমি এইরকমভাবেই চাইতেছিলাম। যাই হোক, তো এটার কাজ আমাদের এখানে হইল। তো এখন আমরা যেটা করব, এখন আমাদের কাজ হইলাম আপনার এটার মধ্যে করা, মানে আপনার এখান থেকে মানে ওই পাখা বাইর করা, পাখা। ঠিক আছে, তো পাখাগুলা বাইর করা। তো এই কারণে আমাদের প্রথমে কি করতে হবে, এটা আমাদের বুঝতে হবে যে মানে এই যে এখানে দেখেন আমি যখন সিলেকশন করছি অর্ধেকটা কিন্তু আমার সিলেকশন হয়েছে, আর বাদবাকি অর্ধেকটা কিন্তু সিলেকশন হয় নাই। তো আমাকে এই অর্ধেকের সেন্টার পজিশনটা বুঝতে হবে যে আমার এই অর্ধেকের সেন্টার পজিশনটা কোথায় আছে। ঠিক আছে, তো এই কারণে আমি কি করব, এখান থেকে আমি মুডটা চেঞ্জ করলাম। ঠিক আছে, তো এখান থেকে মুড চেঞ্জ করার পর এখানে যদি যাই আমি, এটা হইলাম মানে টপ ভিউ এটা। ঠিক আছে, তো এখান থেকে আমি হয়তো বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কোন লেভেলের মধ্যে আছে, মানে কোন মানে কোন সাইটের মধ্যে, মানে কোন ইয়ের মধ্যে আছে আর কি। এটা কি বলে এটা, মানে কোন পজিশনের মধ্যে আছে। যাই হোক, সরি এতটা আবার বলার জন্য। তো আমি এখন বুঝতে পারতেছি যে হয়তো এই দুইটা লাইন, এই যে এখানে দেখেন মাউস দিয়ে আমি যেটাই করলাম, যে হয়তো আমি করতেছি যে হয়তো এই দুইটা লাইনই হইলাম সেন্টার পজিশনের লাইন। ঠিক আছে, তো আমি এইটা মানে এটা টার্গেট করার জন্য আমি এটাকে আমি একটা ক্লিক করে রাখলাম, আর বাদ বাকিগুলো ডিসিলেকশন হয়ে গেল, বা এইটাও আমি সিলেকশন করলাম। ঠিক আছে, তো সিলেকশন করার পর এখন আমি যখন জানি এখানে যাব, দেখেন এখানে চলে আসছি। তো এখন আমি বুঝতে পারতেছি যে আমার অ্যাকচুয়ালি সেন্টার পজিশনটা কোন জায়গায় আছে। ঠিক আছে, তার মানে বোঝা যাইতেছে যে এটা হইলো আমাদের সেন্টার পজিশন, এখানে যাই এই যে সিলেকশন হইতেছে বা এটার ইয়ের মধ্যে। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে যেটা করব, আমরা এখানে দুইটা বক্স আমরা করলাম, সিলেকশন করলাম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এটা সেন্টার এরিয়া। তো এখানে আমরা রাইট ক্লিক করে যেটা করব সেটা হলো এক্সট্রুড, এটা করব, এটার মধ্যে ক্লিক করব, করার পর তারপরে আমরা এখানে একটু হালকা কি করে তারপরে এটা মানে করব, বাহির দিকে নিয়ে আসবো।
তো এটা যখন আমরা বাহির দিকে নিয়ে আসছি দেখেন এই সাইডেও কিন্তু একটা জিনিস এইরকম বাহির দিকে চলে আসছে, ঠিক আছে। তো চলে আসার পর এখানে আমরা আরেকবার এটাই করব, আরেকবার মানে আরেকবার আমরা আর2 আর কি বাহির করব। তো এখানে ওই সেম টু সেম আগের মতো। তো দেখেন এখানে আমরা এটাই করলাম, তারপর এটা আমরা কি করলাম একটু নিচের দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। দেখেন হ্যাঁ এটা একটু নিচের দিকে নিয়ে গেলাম, কারণ ওই ফ্লাইটের যে ইগুলো থাকে সেটা একটু থাকে আর কি, হালকা মানে বাঁকা থাকে আর কি। যাই হোক, তো আর এখানে যদি আমরা একটু করে দিই, এটা মানে একটু রাউন্ড করে দিলাম আর কি, যাতে মানে বোঝা যায় যে না জিনিসটা দেখেন কিভাবে আছে। তো এখন যদি আমরা এটা করি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি হইল আর কি। দেখেন এটা তো এর সাথে সাথে আমরা যেটা করব, ঠিক আছে, সেটা হইলে আমরা একটা ম্যাটেরিয়াল সেটার মধ্যে এটা বডির জন্য প্রথমে আমরা সিলেকশন করে রাখি, ঠিক আছে। যে ম্যাটেরিয়ালসটা মনে করেন যে এটা বডিতে থাকবে, এখানে আর একটা ম্যাটেরিয়ালস আমি নিয়ে রাখি এখানে, মানে পরে আর কি এই কাজগুলো যদি আমি প্রথমেই নিয়ে রাখি তাহলে হয়তো পরে আমার এই কাজগুলো করতে হবে না। তো এই কারণে আমি প্রথমে এটা নিয়ে রাখলাম, আর কালারটা হালকা একটু চেঞ্জ করে রাখি, ঠিক আছে, যাতে বোঝা যায় যে এটা বডির কালার, এটা অমুকের কালার। মানে এখানে আমি অ্যাকচুয়ালি এটা টেক্সটাইল করব না, এটা শুধু মানে এই মানে বিভিন্ন হবে, বিভিন্ন কালারের আর কি হবে। যাই হোক, তো দেখেন এখানে কিভাবে আমি এটা টার্গেট করে রাখতেছি। তো এটা হইলাম এটারই আর কি, যে মানে এখন এটা এইভাবে আছে, এই পজিশন আছে। তো এরপর এটা আমি যেটা করব সেটা হইলাম আমি এটাকে একটু রোটেট করে মানে ঘুরাই দেব, এটা আমার যে পজিশন আছে পজিশনের মতো আমি এখন এটাকে আমার করে নেব, ঠিক আছে। এটাকে আমি ঘুরাই নিতেছি, এটা 90 ডিগ্রি করলে হবে, 90 ডিগ্রি, ওকে। তো এরপর আমরা যেটা করব সেটা হইলে আমরা এটা এখন আমাদের এটা আছে মানে গ্রাউন্ডের মধ্যে আছে। তো এখন আমরা যেটা করব সেটা হইলে আমরা এখানে প্রথমে এটার করে নেব, এখানে সামনে যে একটা গ্লাসের একটা যে থাকবে সেই এরিয়াটা আমরা এখানে করে নেব, এখনই কাজ করে নেব, মানে প্রতিটা কাজই আর কি এখান থেকে আর কি ধীরে ধীরে শেষ করব। তো লাইভ সিলেকশন, ঠিক আছে, এটা এই টুলস আমি ব্যবহার করলাম। তো আমরা এখান থেকে লাইভ সিলেকশন এই টুলস নিয়ে আমরা এখানে এটাই করলাম, এটা সিলেকশন করলাম, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করবো এটা হলাম এক্সট্রুড, এটা অ্যাকচুয়ালি কাজ করতে গেলে অনেক সমস্যা। তো আমি একটু উপর দিকেই করে এটা আমি একটু ভিতরের দিকে এটা করে দিলাম, পুশ করে দিলাম, ঠিক আছে, এটা পুশ করে দিলাম। তো দেখুন এখানে এইরকম এটা এই লেভেলে আসছে। তো এখানে আমি একটা ম্যাটেরিয়ালস এই গ্লাসের জন্য, এটা অ্যাকচুয়ালি গ্লাসে যাবে,
তো এখানে একটা ম্যাটেরিয়ালস আমি এখানে অ্যাপ্লাই করে রাখি, কারণ কাজগুলা এই ম্যাটেরিয়ালসগুলো এই কারণেই করে রাখলাম, এটা পরে হয়তো আবার সিলেকশন করতে গেলে অনেক অনেক সময় লাগবে, ঠিক আছে। তো এই কারণে আর কি, যেহেতু অনেক সাব সেগমেন্ট আছে এই এর মধ্যে, সেগমেন্ট অনেক বেশি, তো এই কারণে আর কি। এরপরে যেটা করব সেটা হইলাম, এখানে মনে করেন যে সাইটে কিছু গ্লাস থাকে, তো সেই আর কি একটা করবে এখানে, এই গ্লাসগুলা এখানে যেভাবে মানে ফ্লাইটের যে কোনো রোবট ফ্লাইট বা রকেটের যে থাকে সেগুলি, সেই ধরনের একটা গ্লাস, একটা রাউন্ড গ্লাস এখানে আমি তৈরি করব। তো ধরেন এখানে এটা আমি সিলেকশন করলাম, আর এই লাইনে এখানে আর একটা এখানে, এই তিনটা থাকলে হবে, যেহেতু এটা মিনি মানে ছোট্ট একটা রকেট। তো তারপর এখান থেকে আমি ওইটা আবারও এক্সট্রুড এটা আমি করব। তো এটা অ্যাকচুয়ালি বাহির দিকে একটু নিয়ে আসব, আনার পর এটা একটু যখন জানি এটার এই যে এজটা বাহির আসবে, তখন এই টুলস দিয়ে আমি নিচের দিকে একটু করব, পুশ করব, ঠিক আছে। তো দেখেন এগুলি এই তিনোটা কিন্তু একই সমানভাবে ভিতরে গেছে। তো এখন আমি যদি দেখি যে এটা মানে সাবডিভিশন যদি আমি একটু ওপেন মানে এনাবেল করি, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে এটা কতখানি ভিতরে চলে গেছে, ঠিক আছে। তো এই কারণে আর কি যে এটা একটু বাহিরের দিকে আসবে, অতটা ভিতরে থাকবে না। তো দেখেন এখন হয়তো একটা মতো বোঝা যাইতেছে, ঠিক আছে। তো এরপর আমি যেটা করব সেটা হইলাম আপনার এটার মধ্যে একটা ম্যাটেরিয়ালস আমি অ্যাপ্লাই করে রাখবো। হ্যাঁ, তারপর গেল এটা। এখন দেখেন এখানে হয়তো দেখতে পারবেন যে এই সাইটের কি অবস্থা, ওই দেখেন ওমরা আর এমরা যেমন ছিল তেমনই আছে। তো এরপর যেটা করব সেটা হলাম আমরা এটা এনাবেল করি। এখন এনাবেল করার পর এখানে আমরা বেশ কিছু জিনিস আমরা মানে একটু করব। এখানে একটা মানে ছোট হালকা একটা ডিজাইনের মতো করব। তো এটা না করলেও পারা যায়, এটা কোনো ব্যাপার না, যদি কেউ করবে, না করলে এটা সৌন্দর্যের জন্য আর কি। তো এখানে আমি যদি এটা একটু করি, তো আমি এখানে এটা একটু প্রথমে হয়তো দেখছেন, ঠিক আছে, হয়তো দেখছেন আমি এটা প্রথমটার মধ্যে একটু এভাবেই করছিলাম। তো এখানে একটা ম্যাটেরিয়ালস আমি মানে এটার মধ্যে একটা ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করে রাখি। আর আরেকটা জিনিস আমরা করবো এখানে পিছনে, ঠিক আছে, এখানে সেম টু সেম এক্সট্রুড উপর দিকে যাবে, তারপর বেশি না আর কি, হালকা এটা একটু একটা হলাম একটা আর কি সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এই ম্যাটেরিয়ালসটাই আমি এটার মধ্যে আবার দিয়ে রাখলাম, কারণ এইটা আর ওই সামনেরটা একই ম্যাটেরিয়ালস হবে। বা অন্য আরেকটা অ্যাপ্লাই করা যাইতে পারে, এটা কোনো সমস্যা না, অন্য একটা এটার মধ্যে দিয়ে রাখি, ঠিক আছে। তো এই তো এটাই তো এটার কাজ শেষ। তো এখন হইলাম যে এটার করা, এটাকে এখন কালার করা বা করা, ঠিক আছে, পেইন্টিং করা, আর সমস্ত মানে বিভিন্ন কালার এটার করা, মানে যে কালারগুলো এটার সাথে ম্যাচিং হবে সেই কালারগুলা মানে এটার মধ্যে মানে দেওয়া। তো যাই হোক, তো প্রথমে আমরা যেটা করলাম সেটা হওয়ার সম্ভবত এটা গ্লাস, এখানে গ্লাস, হ্যাঁ এখানে গ্লাস চলে আসছে, দেখেন এটা হলাম গ্লাস, এটা দ্বিতীয়টা গ্লাস সম্ভবত, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আমরা যে গ্লাসটা দিব সেটা হলাম কোল গ্লাস, এটা দিব। ওকে, দেখেন এখানে সাইটে, এই কারণে এটা বললাম যে যে ম্যাটেরিয়ালসগুলো আগেই মানে অ্যাপ্লাই করে যদি রাখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কি ঘটনাটা ঘটলো। দেখেন, ঠিক আছে, বা চেঞ্জও করা যেতে পারে, চাইলে এটাও দেওয়া যেতে পারে, এটা কোনো ব্যাপার না, এটাও কোনো ব্যাপার না, ঠিক আছে। তো তারপর যেটা হলাম সেটা হলাম এখানে কিছু কালার আমাদের চেঞ্জ করতে হবে। তো অ্যাকচুয়ালি টিউটোরিয়ালস তৈরি করাটা অনেক ঝামেলা, ঠিক আছে, এগুলি দেখানো আর সমস্যা।
যাই হোক, তো আমি বডির যে কালারটা সেটা আমি এটা করলাম, এটা নিয়ে নিলাম। তো দেখেন ওই যে ওই টাইমে যখন জানি এই কালারটা নিয়ে রাখছিলাম, এই কারণে এই অবস্থাটা হয়েছে আর কি। তো দেখেন এটা হইলাম গ্লাস, এটা কালার, ঠিক আছে। আর এই সাইডের গ্লাসের মধ্যেও আছে ওইটা। আর আমরা যে এই যে এখানে যে কালারটা সেটা হইলাম এইটা। আর এই উপরে গেলে সবই চেঞ্জ করবো, দিয়ে দেখেন একটা একটা করে চেঞ্জ করি। এখানে অ্যাকচুয়ালি এই ম্যাটেরিয়ালসগুলো প্রিসেটগুলো আমি হয়তো অনেক আগে ওই নেটের মাধ্যমে মানে ফেসবুকে আমি দিছিলাম। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, অ্যাকচুয়ালি ফ্রি এটা। তো আমি এটা এখন রেড করবো, এটা এখানে রেড করে দিলাম। হয়তো ম্যাচিং হয় নাই, তবে মানে ঠিক আছে, হয়তো ম্যাচিং না হইলেও এটা আমি উপরের এই যে এটা এখানে যে কালারটা আসলো সেটা আমি নিয়ে নিলাম। এইভাবে যদি আপনারা আগে এই ম্যাটেরিয়ালসগুলো করে রাখেন, সিলেকশন করে রাখেন, তাহলে আপনারা শুধু এখান থেকে ম্যাটেরিয়ালস বক্সে থেকে ম্যাটেরিয়ালস নিয়ে এসেই আর কি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা খুব ইজি। তো আমি এখানে এই পিছনের এই এটার মধ্যেই করলাম এখন। তো দেখেন আমার যে কাজটা, অ্যাকচুয়ালি কাজটা আমার এখানে টোটালি হয়ে গেছে। তো আর এখানে বিভিন্ন জিনিস চেঞ্জ করা যেতে পারে। যদি আমি ম্যাটেরিয়াল, যদি আমি বডির ম্যাটেরিয়াল যদি ওইটা না চাই, যদি এটা চাই তাহলে হইতে পারে, বা কিন্তু আগেরটাই আমার মনে হয় ভালো ছিল, এটা রেড কালার, ঠিক আছে। তো আরও কালার হবে, এটাই যে কালার থাকবে তা না, কালার আরও হবে। তো মিসিং হইতেছে কোন একটা মানে মেটেরিয়ালসের টেক্সটাইল পাইতেছে না বরাবর। আরে আর কম্পিউটার কি। তো দেখেন এখানে আমি কালারটা আর কি ম্যাচিং করার জন্য চেষ্টা করতেছিলাম, যে কালারটা ম্যাচিং হইতেছিল না, তো এখনো হয় নাই। তো আপনারা দেখে আর কি করে নেবেন যেটা ভালো লাগে আর কি। তো এখানে এই জিনিসটাই যে এটার সাথে হয়তো ওইটা হয় নাই, অ্যাডজাস্ট হয় নাই। তো এটা মিসিং দেখা হয়। তো এইভাবে আর কি এখান থেকে বা এখানে নিজে তৈরি করেও কালার করতে পারবেন যদি আর কি মনে করেন আর কি। তো এখানে আমরা একটু কাজ করব, সেটা হইলে এখানে কিছু মেটেরিয়ালস আমি এখানে উঠে রাখি আগেই, কারণ এগুলি আসলে ভিডিও অনেক বড় হয়ে গেছে, একটু মানে করে দিতে হবে আর কি। তো ঝামেলাই আসলে এই কারণে ভিডিও টিউটোরিয়ালস তৈরি করাটা ঝামেলা। যাই হোক, তো এখন আমরা যেটা করব সেটা হইলে এখানে যে করব, কিছু কাজ করব, সেটা এখানে একটা কালার আমরা এখানে সিলেকশন করব। তো সেটা হলে ব্লু যদি হয় সমস্যা নাই, আর মাঝখানে থাকবে, এটা মানে এই কালারটা থাকবে। আর এখানে যেটা হইলাম সেটা আমি এই কালারটা ব্যবহার করলাম এখানে সাইডে, ঠিক আছে। আর এখানে একটা কালার আমি এখান থেকে এটা মেটেরিয়ালস নতুন করে আমি তৈরি করতেছি। তো দেখেন তো এটা হলো এটা আর কি। এইভাবে আর কি কালারগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে সিলেকশন করে কারণ এখানে লুপ সিলেকশন আছে, এই কারণে কিন্তু সব একসাথে সিলেকশন হইতেছে, এটা আবার খেয়াল রাখতে হবে। আবার এটা কনফিউজিং হইলে আবার বুঝতে পারবেন না যে একসাথে এত কিছু সিলেকশন কীভাবে হইতেছে, ঠিক আছে। তো খেয়াল রাখতে হবে।
তো আমি এটার মধ্যেই করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। তো দেখেন এখন আমার যে রকেটটা ছিল, ঠিক আছে, সেটা মোটামুটি আর কি একটা লাইনে আসছে। তো আর একটা জিনিস আমরা এখানে এই জিনিসটা এখানেই করি, এখানে একটা কালার আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে। যেহেতু এমন একটা কালার দিতে হবে লালের মধ্যে যে কালারটা আর কি ম্যাচিং হয়, ঠিক আছে। ধরেন এইটা, ওকে। তো এখন যে ইটা হইলো, এটা একটা চমৎকার একটা আর কি একটা লাইন হয়েছে আর কি। তো আমরা যদি এখানে দেখি তাহলে হয়তো বুঝতে পারবো যে এটা কোন লেভেলে কোন পর্যায়ে আর কি গেল। তো এটা হইলাম গাইস, এটা মানে এটা হইলাম এটারই আর কি যে মানে কিভাবে তৈরি করা আর কি, ঠিক আছে। তো অনেক সময় চলে গেছে যে কারণে আর কি, সরি, একটা জিনিস এইভাবে তৈরি করতে গেলে আসলেই সময়ের ব্যাপার, সময় ছাড়া হয় না। তো তারপরও একটু বেশি সময় লেগে গেল, এর জন্য আর কি বলার আছে। এখানে আমরা মানে বিভিন্ন ইয়ের মধ্যে আমরা এই কালারগুলো আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে। এখানে বিভিন্ন কালার করা যেতে পারে, একটা কাজ করতে গেলে বিভিন্ন কালার করতে হয়, ঠিক আছে। তো এখন আমরা যেটা করলাম, এটা এখানে এটা অ্যাপ্লাই হয়েছে, দেখেন এটা অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে আর কি আপনারা কাজগুলা করবেন, ঠিক আছে। আইডিয়া আর কি, এটা তেমন একটা হয়তো হেল্পফুল হবে না, কিন্তু হয়তো আমি মনে করি যে হয়তো আইডিয়াটা তো হয়তো পেয়ে গেলেন, ঠিক আছে। আইডিয়াটা এলে আসলে বড় ব্যাপার, আইডিয়া মানে জানতে হবে। আপনার বড় বড় যারা অনেক বড় বড় বসরা আছে, ঠিক আছে, তারা তো মনে করেন যারা এত টিউটোরিয়ালস দেখায়ও না, তারা হিডিনভাবেই করে। তো আমি যেই কারণে করলাম যে যেহেতু আমার দেশি ভাইয়েরা অনেকেই হয়তো জানে না, ঠিক আছে। সো ওই কারণে আর কি করা, যে যাতে একটু জানতে পারে বা একটু শিখতে পারে, কিছু করতে পারে ফিউচারের জন্য আর কি। যাই হোক, ভালো থাকবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন STV স্টুডিও, ঠিক আছে। আর ওখানে তার করার কারণ আমি প্রতিবারই ওইটা মানে করি যে বলি যে এটা চ্যানেল, আসলে বলার কিছু নাই, চ্যানেলের বলার কিছু নাই। হয়তো মাঝে মধ্যে দু একটা এরকম ভিডিও হয়তো পাবেন। তো দেখেন এটা হইলে আমি আর কি যে এই মানে এই মিনি রকেট যে আমি তৈরি করলাম, সেটা হইলাম এইরকম হইল আর কি। তো হয়তো বা এটা মানে কার্টুনের মতো দেখতে, অ্যাকচুয়ালি আসলেই কার্টুন আর কি, এটা মানে কার্টুন রকেট। তো যাই হোক, তারপর এখন এটা হইলাম থাকবে অ্যানিমেশন, ঠিক আছে। অ্যানিমেশন এটা চলে যাবে, উপরে চলবে, এদিকে ওদিকে ঘুরবে। তো এটা হইলাম এখন এটার অ্যানিমেশনটা এখন এটা বাকি। আর যখন এটা চলবে তখন এখান থেকে পিছন থেকে অবশ্যই স্মোক বা মানে ধোঁয়া বা আগুনের ফুলকি এরকম কিছু বাইরাবে। তো সেটার জন্য আলাদা সফটওয়্যার লাগবে, আর আলাদা সফটওয়্যারে কাজ করতে হবে। সিনেমা 4D তো করা যায়, তবে সময় লাগে অনেক আর কি। প্লাগইনস আছে, প্লাগইনসের দ্বারা ওই ফায়ারিং এফেক্টগুলো তৈরি করা যায়। তো আমি মনে করি যে এই ভিডিওটা হয়তো লম্বা সময় যদি লাগে, তারপর আমি মনে করি যে হয়তো আপনাদের হেল্পফুল হইতে পারে। তো এইভাবে আপনারা ফ্লাইট বা বিভিন্ন কিছু আপনারা তৈরি করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। হ্যাঁ, অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়ালস বা টিপসের সাথে আবার আপনাদের সাথে কখনো দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর চ্যানেল অবশ্যই প্রথমবার যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। অনেকটা দেখতে কিন্তু ডলফিনের মতো, তাই না? এটাই হইলে আমি আর কি। তো এটাই কথা যে কিছু জানতে গেলে কিছু শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। সময়টা আসলে বড় ব্যাপার না, সময়ে অনেকটা সময় চলে গেছে, তারপরও তো একটা জিনিস দেখতে পারলেন। আর অনেকে তো মনে করেন যারা আপনাদেরকে অনেক কিছু দেখাবেন, আরও বহু সারা দুনিয়ার কাজ আছে, সেগুলি হয়তো সাবস্ক্রাইব করলে, হয়তো চ্যানেলের সাথে থাকলে হয়তো মাঝে মধ্যে দেখতে পারবেন আর কি। তবে
এখানে বিভিন্ন টিউটোরিয়ালস, অন্য অন্য টিউটোরিয়ালস এগুলি ছাড়াও সিনেমা 4D ছাড়া অন্য অন্য টিউটোরিয়ালসও থাকতে পারে। তো ইনশাল্লাহ দেখবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।